আল্লাহকে চিনে না, যে রাসূলকে চিনে না, সে পাপ করে অনায়াসে। সে পাপ করে কিন্তু পাপকে পাপ মনে করে না। সে গুনাহ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। সে নামাজ পড়ে কিন্তু মনোযোগ মসজিদের বাইরে থাকে। সে রোজা থাকে, সিগারেট দিয়ে সাহারি করে, জর্দা দিয়ে ইফতার করে। সে হজ করতে যায় সেলফি তুলে ফেসবুকে আপলোড করার জন্য। সে হজ করতে যায় নামের আগে আলহাজ লাগাবে তাই। সে যাকাত আদায় করে, লোক তাকে দানবীর বলবে, এই জন্য শাড়ি কাপড় চোপড়ের বিশাল লাইন লাগায় দেয়, যে লাইনের চাপায় 2-3 জন মারাও যায়। মানুষজন বলবে ও তো যাকাত আদায় করে। এই জন্য আজকে আমাদের সমাজের মানুষ তাদের তাওহীদের জ্ঞান না থাকার কারণে তারা মসজিদে নামাজও পড়ে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানে, মসজিদে নামাজও পড়ে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে, মসজিদে নামাজও পড়ে, মসজিদ থেকে বের হয়ে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যায়, মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলোকে খান খান করে ফেলে। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড়টা খুনুরের নিচে নেমে যায়। মহিলারা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে 2 মহিলা একসাথে ঝগড়ায় লিপ্ত হয়ে একজন আরেকজনের চুল টানাটানি করে। আর এলাকার মানুষ এগুলা দর্শক হিসেবে দেখে। এদের তাওহীদের জ্ঞান নাই, এদের শরীয়তের জ্ঞান নাই, এদের কোরআন হাদিসের জ্ঞান নাই, যার কারণে সমাজের মানুষ আজকে জাহালতের মধ্যে আছে। এর জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয়ই মানুষ ভুলের মধ্যে নিমজ্জিত। এটা আল্লাহ বলছেন, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর কথা 100% চূড়ান্ত সত্য। এখন আপনি মিলান আমি যেগুলো বললাম। আমি কি ভুল কিছু বলেছি? প্রমাণ করতে পারবেন আপনি আমি ভুল কিছু বলেছি? সুতরাং সতর্ক হতে হবে।